বিশ্ব রাজনীতি আবার কি ফিরে যাচ্ছে ১৯ শতকের শক্তির দ্বন্দ্বের যুগে, যেখানে প্রভাব, হুমকি ও চাপ প্রয়োগই নির্ধারণ করত আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ? এই প্রশ্নই আসছে সাম্প্রতিক এক কূটনৈতিক প্রতিক্রিয়ায়, যেখানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিমা নিরাপত্তা নীতির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রেক্ষিতে ইরানের উচ্চপদস্থ কূটনৈতিক ইসমাইল বাঘাই এক স্পষ্ট বার্তা দিয়েছেন। ৩রা মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা কোনো আমদানিকৃত পণ্য নয়, এটি বাহির থেকে চাপিয়ে দেওয়া যায় না, বরং প্রতিটি দেশকে নিজের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সক্ষমতার উপর নির্ভর করতে হবে। গত ১ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে হোয়াইট হাউসে ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জের ধরে ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলেও অভিযোগ করেন। তবে জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো আপোষ করবেন না। তবে কি বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে? ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান বারবার বলছে, কোনো তৃতীয় পক্ষের ওপর নিরাপত্তার ভার দিয়ে আসলে তা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এ বিষয়ে ইসমাইল বাঘাই আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রকৃত স্থিতিশীলতা কেবল তখনই সম্ভব যখন আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে। বাইরের শক্তিগুলোর উপস্থিতি সমস্যার সমাধান তো দূরের কথা, বরং সংকটকে আরো গভীর করছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য শুধু মধ্যপ্রাচ্যের প্রেক্ষিতেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোটের উপর নির্ভরতা কতটুকু কার্যকর তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে এই মন্তব্য। তবে ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় স্টারমার বলেন, যুক্তরাজ্য জুড়ে তার প্রতি পূর্ণ সমর্থন আছে। জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত যে তার দেশের এমন বন্ধু আছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলো একটি জোট করার উদ্যোগ জোরদার করবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। স্টারমার ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় ৪ দফা কর্ম পরিকল্পনাও ঘোষণা করেছে। লন্ডনে ১৮ নেতার এক সম্মেলনের পরে কিয়ের স্টারমার বলেছেন, আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় অন্য নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। ওই সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি শক্তিশালী সমর্থন অনুভব করছেন এবং এই সম্মেলনে সর্বোচ্চ পর্যায়ে ইউরোপীয় ঐক্য দেখা গেছে, যা অনেক দিন ধরে দেখা যায়নি। এই সম্মেলনটি হলো হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডার ঠিক ২ দিন পরে। সম্মেলনের পর জেলেনস্কি বলেন, একটি সত্যিকার শান্তি ও নিশ্চিত নিরাপত্তার জন্য আমেরিকার সাথে সহযোগিতার ভিত্তি খুঁজতে আমরা ইউরোপে সবাই একযোগে কাজ করে যাচ্ছি। এদিকে ইরানের মুখপাত্র ওই বক্তব্যের পর নিরাপত্তা কোনো আমদানিকৃত পণ্য নয়, আন্তর্জাতিক আইন ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করে তারা বলছে, বিশ্ব কি আবার সেই যুগে প্রবেশ করছে যেখানে শক্তির মহড়া, ভয় দেখানো ও বল প্রয়োগী কূটনীতির মূল নিয়ন্ত্রক হয়ে উঠেছে? বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ার নতুন ধরনের নিরাপত্তার সমীকরণ তৈরি হচ্ছে। বাইরের শক্তির ওপর নির্ভরতা কতটা কার্যকর বা আত্মঘাতী হতে পারে সেটি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ইরানের এই মন্তব্য শুধু একটি আঞ্চলিক বার্তা নয়, বরং এটি বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়েও গভীর প্রশ্ন তোলে। সময়ই বলে দেবে আন্তর্জাতিক শক্তিগুলো কি ইতিহাসের পাঠ নেবে নাকি পুরনো ভুলের চক্রেই ঘুরপাক খাবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।